সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। শেখ হাসিনা ফিরলে কিছুই হবে না বলে সব কিছু হবে, এই দুটি বাক্যই হবে বাংলাদেশের আগামী 50 বছরের রাষ্ট্রবিজ্ঞান। জননেত্রী শেখ হাসিনা দেশে ফেরার কথা ঘোষণা দিতেই কথাটা টক অব দ্য কান্ট্রি, বিশ্ব বলা যেতে পারে, পরিণত হয়েছে। ফুটপাতের চায়ের দোকান থেকে সচিবালয়ের শীততাপ নিয়ন্ত্রিত অফিসে একটাই কথা, যদি শেখ হাসিনা ফেরেন তাহলে আসলে কি ঘটবে? এই প্রশ্নটা এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন, এবং আমার উত্তর খুব পরিষ্কার, কিচ্ছু হবে না বলে সব কিছু হবে। আমার এই কথাটা অগোছালো মনে হলেও নির্মে আমার বর্ণনায় পরিষ্কার হয়ে উঠবে। এটাকে বুঝতে হলে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে বুঝতে হবে। আমরা মনে করেছি রাষ্ট্র বদলে গেছে, আসলে রাষ্ট্র বদলায়নি, রাষ্ট্রের উপরে চামড়াটা বদলেছে। 15 বছরের শাসন মানেই শুধু একজন প্রধানমন্ত্রী নন, এর মানে হলো প্রশাসনের প্রতিটি স্তরে, পুলিশের প্রতিটি থানায়, সচিবালয়ের প্রতিটি ফাইলে, ব্যবসার প্রতিটি সিন্ডিকেট, এমনকি প্রতিটি জেলা উপজেলার মসজিদ কমিটি পর্যন্ত একটা নেটওয়ার্ক। সে নেটওয়ার্কে কি 2 বছর ডাক্তার নুনুচের মেয়াদকাল উপড়ে ফেলা যায়? যায় না। শেখ হাসিনা যেদিন দেশ ছেড়েছিলেন সেদিন কয়েক ঘন্টার জন্য যে শূন্যতা তৈরি হয়েছিল সেটাই প্রমাণ করে তিনি রাষ্ট্রের কত গভীরে প্রতীত ছিলেন। তিনি ফিরলে সেই শূন্যতা আবার তৈরি হবে, কিন্তু উল্টো দিক থেকে। ক্ষণিকের জন্য কোনো সরকার থাকবে না, তারপর আবার পুরনো কাঠামো তার নিজের জায়গা দখল করে নেবে। এটা কোনো আবেগের কথা নয়, এটা রাষ্ট্রবিজ্ঞানের নির্মম বাস্তবতা। দ্বিতীয় বিশ্লেষণটা হলো ক্ষমতার শ্রেণীবিন্যাস নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের ফল কখনোই উপরতলায় ভোগ করে না। উপরতলার সবাই নিরাপদ, আমি নিশ্চিন্ত। যদি কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, বিএনপি বা জামাতের শীর্ষ নেতৃত্বের একজনও মাঠে থাকবে না। তারা আগের মতো নিরাপদ আশ্রয়ে চলে যাবে, কেউ দেশের বাইরে, কেউ আইনি সুরক্ষায়। কারণ তারা জানে এ রাষ্ট্র কীভাবে চলে। বিপদে পড়বে ডাক্তার নুনুসের গজিয়ে তোলা হাইব্রিড মধ্যস্থতাভোগী এবং তৃণমূলের খুচরা নেতৃত্ব, যারা গত 2 বছর ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করেছে, সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, ফেসবুকে সবচেয়ে বেশি উস্কানি দিয়েছে। রাজনীতির সবচেয়ে পুরনো সূত্র হলো জনতা বড় মাছ ধরতে পারে না, ছোট মাছ পিটিয়ে রাগ মেটায়। বড় মাগুর সব মাছ সবসময় গভীর জলেই থাকে।